ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। সো আজকে হচ্ছে পুরীর ডে 2 আর আজকে আমরা করছিং ভিজিট। তো সাইট সিনগুলো আমার দেখাই, আমার পুরী আমি অনেকবারই এসেছি, কিন্তু যতবারই আসি মন ভরে না, তো ওই কারণে আবার চলে এসেছি। তো আমরা যাচ্ছি আমাদের মা বাড়ির ওখান থেকেও আরও সবাই এসছে, কিন্তু কোনো মানে প্ল্যান ছিল না এরকম আসার, পুরো একদম মানে কি বলবো কোইন্সিডেন্স যাকে বলে সেটাই। তো একসাথেই আমরা যাচ্ছি সবাই। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আর যারা প্রথমবার এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, যা যা হচ্ছে সব কিছু দেখাবো। এটা পুরোই একদম কোইন্সিডেন্ট, আমরা সাডেনলি প্ল্যান করে পুরী এসেছি। তবে আমাদের যে মামাবাড়ির ফ্যামিলিটা এসেছে ওদের 3 মাস আগে থেকেই পুরী আসার প্ল্যান ছিল। তো একই জায়গায় যখন আমরা সবাই চলে এসেছি, তো একসাথেই আমরা ঘুরতে বেরোচ্ছি, ওটাতেই বেশি মজা হয়। আমাদের একটা ট্রাভেলার করা হয়েছে, এসি ট্রাভেলার, ওটাতে করে আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর আমরা এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। পুরীর রাস্তায় এরকম অনেক দোকান দেখতে পাবে, এখানে ওই পুরি সবজি, আর পুরীতে তো যাই খাবে মেনলি উড়িষ্যা স্টেটে সবই তোমাকে ঘুগনির সাথে হচ্ছে সার্ভ করবে। নিরামিষ দোকানও আছে, বাট এই দোকানটা একদমই নিরামিষ ছিল। আর আমরা যেহেতু প্রথম হচ্ছে লিঙ্গরাজ মন্দির যাব, ওই কারণে আমরা নিরামিষটাই খেলাম। আর বলতে গেলে প্রায় পৌঁছে গেছি আমরা ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরের ওখানে রাস্তার পাশে একটা হোটেলে দাঁড় করানো হয়েছিল, সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই কারণে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম ওখানে একটু ব্রেকফাস্ট করতে, কারণ কখন গিয়ে পৌঁছবো লিঙ্গরাজ মন্দির ওটা জানতাম না। তো সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, সবাই এখানে একটু খাওয়া দাওয়া করছে, তারপরে আমরা সবাই লিঙ্গরাজ মন্দির। সবাই মিলে খাওয়া দাওয়া করার পর একদম রওনা দিয়েছি সোজা লিঙ্গরাজ মন্দিরের দিকে। আর লিঙ্গরাজ মন্দিরে ভিতরে তো হচ্ছে ফোন অ্যালাউ নেই, এটা কোনো মন্দিরেই অ্যালাউ নেই, যেগুলো হচ্ছে ফেমাস মন্দির সব। মন্দিরটার ভিতর থেকে ঘুরে এসে বুঝতে পারলাম যে মন্দিরের ভিতরে কি পরিমাণ বিজনেস চলছে। আমরা পুজো দেওয়ার পরই পান্ডা বলে যে 500 টাকা দক্ষিণা দাও, তারপরে তো আবার প্রসাদ নেওয়ার জন্য আলাদা টাকা আছে। তো যারাই পুজো দিতে যাচ্ছ না কেন ওই সবের দিকে একদম যেও না, নিজেরা পুজো দাও, পুজো দিয়ে বেরিয়ে এসো সরাসরি। মানে পান্ডারা শুধু সুযোগ খুঁজে যে তোমাকে কি করে মুরগি বানাবে, আর তুমি যদি মুরগি বেনে যাও তো সেখানেই শেষ। আর কিছু এটা হচ্ছে আমাদের যে ব্লগার তার এটা ভালো ছিল। এদিকে কিছু না, এখানে নয়ন সরসি চলছে। এবার অন্য গান তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। সেখানে শুধু নাটকটা দেয়। তোমার কি মনে কি গান আসছে বলো? চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো? বেলা কোথায় চলে গেছে? বেলা কোথায় চলে গেছে? বেলা বস কোথায় চলে গেছে? আরে আমরা যে ট্রাভেলারটা যাচ্ছিলাম তার মিউজিক সিস্টেম খারাপ ছিল। তো মিউজিক সিস্টেম খারাপ হয় আমরা যে যার গলায় যখন যে পাচ্ছে সেই হচ্ছে গান ধরছে। তো পুরো রাস্তাটা আমরা গান বাজনা করতে করতে গেছি, একটা গান শেষ হতে না হতেই অন্যজন আবার তার মাঝখান থেকে অন্য গান ধরে ফেলছে। তো এরকম গান বাজনা করতে করতেই আমরা চলে গেলাম হচ্ছে খণ্ডগিরি। তবে আমি যাইনি, কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও অবশ্যই করে এনেছি। আমরা যেখানে সবাই এইরকমভাবে একসাথে থাকি, তো সেখানে গান বাজনা মস্তি এগুলো তো হবেই। আমরা নন্দনকাননের জুতে, কিন্তু গাড়ি পার্কিং এতটাই পিছনে যে আমাদেরকে পুরো হেঁটে হেঁটে যেতে হচ্ছে একদম নন্দনকানন জুটা পর্যন্ত। এখন এটা কেন জানি না সব জায়গায় হয়ে গেছে অনেকটা করে হাঁটতে হবে। দার্জিলিংয়ে যখন গেছিলাম তখন এত দূরে পার্কিং, এতটাই দূরে, তখনও প্রায় 3 কিলোমিটার 2 কিলোমিটার এরকম করে হাঁটতে হয়েছিল। আর তারপর তো দূরের ভিতরে তো হাঁটাহাঁটি আছে।
আমি যখন প্রথমবার পুরী এসেছিলাম ওই 5-6 যখন পড়তাম, তখন আমি সব সাইট সিনগুলো দেখেছিলাম, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, মানে যেগুলো যতগুলো আছে। আর চিড়িয়াখানাটাও দেখেছিলাম, তবে চিড়িয়াখানা তো সবসময় একই থাকে না, সব হচ্ছে পশু পাখি যত কিছু আছে পাখি টাখি সব কিছু তো চেঞ্জ হয়। এটা কেন বললাম, আমি যখন এসেছিলাম প্রথমবার তখন হচ্ছে অত রকমের পাখি ছিল না, তবে এখন শুনছি যে অনেক রকমের ভ্যারাইটিস পাখি আছে, ওই কারণেই আবার চিড়িয়াখানা আসা। সে যেখানকার চিড়িয়াখানা হোক না কেন, আমি চিড়িয়াখানা যেতে প্রতিবারে একটু বেশি এক্সাইটেড থাকি। আর তোমরা তো জানোই যে আমার পাখি জিনিসটা খুব প্রিয়, আমার পাখি খুব ভালো লাগে। যেহেতু হচ্ছে ধবলগিরি, খণ্ডগিরি ওইগুলো সব আমার দেখা, ওই কারণে আমি আর যাইনি। আমি নিচে বসছিলাম বেশ একটা গাছের তলায় ঠান্ডা ঠান্ডা হাওয়াতে। টিকিট কেটে চেকিং করে ঢুকে পড়েছি আমরা চিড়িয়াখানায়। আর যেহেতু আমরা অনেকজন আছি তো একসাথে থাকা ওটাই বেটার, কারণ এত বড় চিড়িয়াখানা তো সবাই একসাথেই থাকবো, নাহলে কেউ যদি হারিয়ে যায় তখন আবার প্রবলেম হয়ে যাবে। আর চিড়িয়াখানাতে যেহেতু অনেকক্ষণ সময় লাগবে, এরপরে আবার আমাদের সূর্য টেম্পল যাওয়ার হচ্ছে কথা, তো ওই কারণে আমরা ওই টোটোর মতো যে গাড়িগুলো হয় সেগুলো করে নিয়েছি। নন্দনকাননটা অনেকটাই বড়, ওই কারণে আরো সময় বেশি লেগে যাবে, ওই কারণে আমাদের হচ্ছে ওই গাড়িগুলো করা হচ্ছে, পুরো গাড়িটা করে ঘুরাবে। আর এটাতে হচ্ছে পার হেড 80 টাকা করে নিল। তো চলো এক্সপ্লোর করি। এই টোটোর মতো গাড়িগুলোতে পিছনে বসতে হেভি মজা, পিছনে একবার বসে দেখবে এক্সপিরিয়েন্সটা কেমন অন্যরকমই হবে। আমরা ভেবেছিলাম এই টোটোটা পুরো হচ্ছে আমাদেরকে চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখাবে, কিন্তু এর আবার অন্যরকম নিয়ম আছে, গিয়ে একটা জায়গায় নামিয়ে দিবে, সেখানকার তুমি পুরো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখো যা আছে। আর তারপরে আবার একটা ওদের হচ্ছে স্ট্যান্ড করা আছে, ওই স্ট্যান্ডে গিয়ে লাইন দিলে আবার অন্য একটা গাড়ি আসবে, সেই গাড়িটা আবার তোমাদেরকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ঘুরবে। এই সিস্টেমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সব কিছুই, বাট টাইমটা অনেকটাই লেগে যাচ্ছে, যেহেতু অনেকজন হচ্ছে আছি আমরা। চিড়িয়াখানাতেও অনেক হচ্ছে ভিড় ছিল, ওই কারণে আমাদের অনেকটাই লেট হয়েছে। তো কিছু নেই, এখানে কি আছে? উপরে হ্যালো, আয় আয় এখানেও একটা কি আছে, একটা কিউটি পাই, এটা আরো এটা ক্লিক করে নামছে, স্লিপে উঠছে। কোথায় দেখতে পাচ্ছিস? ওই তো সত্যি বাবা, ওপরে দেখো, ওপরে এই সামনে আছে। হ্যাঁ আর তোর কাছে না, ওই দেখো কত দেখে যাও, বাপরে কি স্পিডে জুল করছে দেখো, হেভি দেখতে কি। আরে শুধু লাভ মারছে পাশে থেকে পাশে। এই দেখ কে কে আছে, দেখ জুলু, মমিতা, লক্ষ্মী আর জুলু, দুর্গা আর রাজা। ওই যে দুটো আছে, এখানে তো কেউ নেই। আই কোথায় আছিস বেরো? এখানে আছে হিপো, জলহস্তি, কেমন করছে তখন হু হু করে। ওই যে জলে চুবে আছে, জলে চুবে আছে এবারে অনেক দেখি। এই নন্দনকানন, হ্যাঁ হ্যাঁ নন্দনকাননের আগে অনেক বন্ধু। নামটাই তো ওই জন্য এটা উঠেছে, আবার ডুবে গেল। এই যে আমরা জিরাফ দেখতে পাচ্ছি, হ্যাঁ মাঝখানে তো ওই তো দেখা যাচ্ছে, চোখে দেখতে পেয়েছি কিন্তু ভিডিওতে দেখা গেছে কিনা জানি না।
অস্ট্রিচ গেটের সামনে দেখো বরফ খাচ্ছে। এটা ঘুমন্ত টাইগার, শুয়ে আছে টাইগার। এই তো সামনে বসে আছে, দেখো না। তিনটাই আছে, তিনটাই নেমেছে আর একটা সেখানে লেজ নাড়ছে। এই তো এদিকে একটা, ওদিকে দুটো। এত জোরে মানুষের গন্ধ পেয়েছে, মাও যাও পড়ে যাবি। এবারে ইয়ে মাছ বলে দে কাটা ঝাড়ছে। এইটা একটু রোয়া আসছে। শুরু কর বাবা, দেখ মরে দে তো। আরে ভালো সময় কম থাকার কারণে আমরা চিড়িয়াখানাটা পুরোটা ঘুরে ঘুরে দেখতে পাইনি। তো কিছু কিছু যে জিনিসগুলো দেখেছি সেই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, আর তারপরে গান বাজনা করতে করতে আবার চললাম কোনারকের মন্দিরের দিকে। কাকার অসুবিধা হচ্ছে। কোথায় হারিয়ে গেল সোনালি দিনের ধুলো সেই আজারে মন্দির করাই যাবি তাহলে। সো গাইস, এখন আমরা এই রাত্রের বেলা এসেছি সান টেম্পলের জায়গায় দেখতে মুন টেম্পল। আমাদের এখন বাজে 8:30 চিড়িয়াখানার ওখানে। তো নন্দনকাননে থাকতে থাকতে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো এখন 8:30টার সময় আমরা এসেছি সান টেম্পল। ভিড় ছিল আর সঙ্গে হচ্ছে আমি করতে পারিনি, মানে সব আমরা, শুধু আমি নই, আমরা সবাই হচ্ছে কত যোগুর মূর্তি রে দিদি, গোল গোল। আমি নিয়ে যাবো টেম্পলে সন্ধ্যাবেলা যাওয়ার একটাই কারণ হলো ওই লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় ওটা আমাদের দেখার প্ল্যান ছিল, কিন্তু এত পরিমাণ আমাদের লেট হয়ে যায়। আমরা কোনারকে ঢুকি প্রায় 8:30টার সময়। নন্দনকাননে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই কারণে এইরকম পরিস্থিতি হয়। তো কোনারক টেম্পলে যখন আমরা পৌঁছাই তখন হচ্ছে অলরেডি লাস্ট যে ব্যাচটা ছিল লাইট অ্যান্ড সাউন্ডের সেটা চলছিল। 8:30টার পর আর কোনারক টেম্পলে হচ্ছে ঢুকতে দেয় না। সেখানে যে সিকিউরিটিগুলো ছিল সেই সিকিউরিটিগুলোদেরকে আমরা অনেক রিকোয়েস্ট করি, তাও আমাদেরকে ঢুকতে দেয়নি। তো আমরা আর কোনারক টেম্পলের ভিতরে ঢুকতেও পারিনি। ওই জন্য ওই অন্ধকারের মধ্যে তোমাদেরকে কি দেখাবো, ওই কারণে আমি কোনো হচ্ছে ভিডিও করিনি। আমার তো কোনারক টেম্পল দেখা, কিন্তু যারা প্রথমবার এসেছে তারা হচ্ছে দেখতে পেলো না, ওটাই একটু আফসোস। তো কি করা যাবে, আর কিছু করার নেই। আর তো আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। যেহেতু মিউজিক সিস্টেম খারাপ, আমাদের গলা চালিয়েই গান করতে হলো। এই গান বাজনা করতে করতেই আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা জানোই কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের ব্লগে এখানেই শেষ করছি, পরের ব্লগটা খুবই তাড়াতাড়ি আসবে, তো একটু ওয়েট করো, স্টে টিউন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।